আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দয়া করে মায়া করে ভিডিওটা উপরে কেউ ধাক্কা দিবেন না। একটি লাইক দিন। হয়তো একটি লাইকে আমার ভাগ্যটা খুলে যেতে পারে। তাই দয়া করে সবাই একটি লাইক দিন। হয়তো আমার কথার ভয়েস ভালো না, তবু আমি আপনাদের মাঝে থাকতে চাই। কেউ আমার প্রতি রাগ অভিমান করবেন না। আমি চেষ্টা করব ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তাই আমার জন্য সবাই দোয়া করবেন। একটি লাইক দিন, কমেন্ট করুন। আজ আসলাম রশিদের জীবনের কাহিনী নিয়ে। রশিদ একজন ইউনিয়ন আনসার বিডিবির কমান্ডার। রশিদ মিয়া বেশি একটা গরিবও ছিল না, বেশি ধনীও ছিল না, মধ্যবিত্ত লোক ছিল। রশিদ কমান্ডার একটি কুকুর পালতো। কুকুরটা রশিদ কমান্ডারের সাথে সাথে থাকতো। রশিদ কমান্ডার রাতের 10টা 11টা, রাতে 2টা 3টার সময় বাড়ি ফিরত, কিন্তু কুকুরটা তার সঙ্গে সঙ্গেই থাকতো। রশিদ যখন বাড়িতে ভাত খায় তার আগে রশিদ কুকুরটাকেও ভাত দেয়। বাড়ির কুকুর এমন জিনিস, রশিদের কুকুর খুব ভালো একটা কুকুর। রশিদ কুকুরটা ছাড়া কোথাও যায় না, খায় না। সব সময় রশিদের কুকুরটা রশিদের কাছেই থাকতো। হঠাৎ করে একদিন রশিদ রাত 3টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে হঠাৎ করে ঝড় তুফান আসে। তার কুকুরটাও সঙ্গে ছিল। আপনারা জানেন, ঝড় বৃষ্টির সময় অনেক ঝড় তুফান এবং বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ পড়ে। হঠাৎ করে বিকটভাবে শব্দ হয়ে একটি বিদ্যুৎ চমকায়। এতে রশিদের কান দুটো তালাবদ্ধ হয়ে যায়। দেখেন ভাই, কুকুর এমন একটা জিনিস, হঠাৎ করে কুকুর বিশাল একটি ভাবে চিৎকার মারে এবং ঘৌ 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 করে করতে করতে রশিদের তালা কানের শুনতে পায়। কানের আওয়াজ এত ক্লিয়ার হয়ে যায়, পরে রশিদ বুঝতে পারে তার কুকুরটা সঙ্গে না থাকলে তার মৃত্যু অনিবার্য হয়তো। তাই কুকুর ছাড়া চলে না। কিন্তু হঠাৎ করে একদিন এই কুকুরটা মারা যায়। তারপর থেকে রশিদ পাগলের মতো ছুটাছুটি করে, কিন্তু কুকুর তো মারাই গিয়েছে। দেখেন ভাই, বাড়ির কুকুর তার অনেক ভালো। বর্তমান যুগ জামানায় দেখেন, মানুষ মানুষের উপকার করতে চায় না, কুকুর হয়ে মানুষের
মানুষের উপকার করে, যেমনটা করছিল ইউনিয়ন অফিসের কমান্ডার, আনসার ভিটিভির কমান্ডার। কুকুর কি করবে, কোথায় পাবে? কুকুর তো পায় না। পরে একটি কুকুরের বাচ্চা লালন পালন করে রশিদ। তারপর থেকেই রশিদ কুকুর সব সময় সাথে নিয়েই ঘোরে। রশিদ কমান্ডারের জীবন কাহিনী এইটুকুই। আগামীতে আপনাদের আর একজনের জীবন কাহিনী নিয়ে আসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি করে যদি থাকি আল্লাহর হস্তে মাফ করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।